আবৃত্তি করছি কবি দেবব্রত সিংহের লেখা আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আমি জামবনির কুইরি পাড়ার শিবপুরের বিঠে সাঁঝলি বেঠে কাগজ আলারা বললে অতটুকু বললে হবে কিনে, তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভি আলারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কানুন থেকে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামিয়ে পড়লো আমাদের মাটির কুইরিয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়াই শুয়েছিল আমি। কুইরা ঘরের গুড়গুড়টা ঘরে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কোচালে হা হয়ে ভাইবেছিল, কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে এটা স্বপ্ন নয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিল আমরা তো মা বিটি, আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতরে যেতে জালের সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। আবৃত্তি করছি কবি দেবব্রত সিংহের লেখা আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আবৃত্তি করছি কবি দেবব্রত সিংহের লেখা আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আমি জামবনির কুইরি পাড়ার শিবপুরের বিঠে সাঁঝলি বেঠে কাগজ আলারা বললে অতটুকু বললে হবে কিনে, তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভি আলারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কানুন থেকে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামিয়ে পড়লো আমাদের মাটির কুইরিয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে জড়াই শুয়েছিল আমি। কুইরা ঘরের গুড়গুড়টা ঘরে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কোচালে হা হয়ে ভাইবেছিল, কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে এটা স্বপ্ন নয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিল আমরা তো মা বিটি, আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতরে যেতে জালের সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। হারা পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবপুরের বিঠে সাঁঝলি বেঠে যবে তাকে হুঁশ হয়েছে তবে তাকে শুনে আসছি পিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে রেজাল্ট হইবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর গামের খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলেই তো হারিয়ে গেলি, শুন যে যা বলছে বল, এসব কথা এক কানে সিংহালে আর এক কানে বাহার করে দিবি।
তখন বাবুপাড়ার কুচির দেঘরার ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগের কারণে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতে বটে, জড়ালে মা চুপচাপ এগুনাতে কালাই পাইতে শুয়ে থাকতো। মনে হচ্ছে সে ছিল এক জার কালের সকাল। রদ উঠেছিল ঝলমলানি, ছিঙা ফুলা রদ। আমি সে রদে পিঠ দিয়ে গা ধুলাই। পথে ছিল ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেহরানিতে লোক পাঠাইছিল বার কদম। মায়ের জ্বর সে তারা শুনতে লজ্জায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি খুঁজছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠা, নত বড় দরদারা, নত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিল চলে। দেখুন কিন্তু না চাইলে এক কথা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বলুন, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো? বাবু গিনির সে কি ভাব! কি বললি তুই? আরেকবার বল দেখিনি। যত বড় ভুল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই বললি কিনা আমাদের জুঠা বাসন ধুতে লাগবে। বললুম, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখি নাও। আমি চললুম। কথাটা বলে গড়গড় গড়গড় করে বাবুগিনির মুখের সামনে আমি বেরোয় চলে গেলাম। আব্বা দেশ এলি কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মা হাত তোদের ধানে কাটে বাপ ঘরকে ফিরে এলে। দুপাতা লিখা পড়া করা নাতনির ছোট মুখে বড় ধরনের কথা সাথে কাহুন করে বলেছেন দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আগুন মাসের সন্ধ্যাবেলা এখন জানে গা হাত পা শেখছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাত্রের মুখটা ঝলতে ছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাঁচকে ডাকে, মাথায় হাত ঘুরায়, গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনীগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে। তাতে বইছেটা কি? তাতে বইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাসলায় যত বড় লাট সাহেবের কেনে কারো কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবিলায়। তেজ টুকুনি লাগে পড়া শিখাইছি তোকে, নাহলে আমাদের পাড়া মা বাতা মানুষের ঘরে আর আছে আর কি। আমি জামগুলির কুড়ি পাড়ার শিবুকুলের মিঠে সাজলি। কবে কার সে ক্লাস 7-এর কথা ভাবতে যায়। এখন কাগজওয়ালা টিকে আমাদের সামনে কি যে বলি। কান পাতার রদ দিয়ে ঘেরা গভীরতার এগুনাতে লোকের খোলে লুকা কাঠ, তার মাঝে চিৎকারকে